আমার মুরব্বি বাবার কোরআনের আয়াত আমার আল্লাহ নাজিল করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই কোনো বিপদ দুনিয়ার মুখে আমার আপনার আসতেই পারে, আমরা সব সময় বিপদে ধৈর্য ধারণ করব কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন, আমার আল্লাহ মুক্তি দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো কিছু বুঝি না, আমরা কোরআন নিয়ে চলতে চাই। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, ওই নবী বিপদে দিকে উদ্ধার হয়, উদ্ধার হওয়ার পরে ওই নবী নামাজও পড়ে। নামাজটা ছিল কয় রাকাত ভালো করে শুই না নাও, তাফসীর কারকরা উল্লেখ করে, মুহাদ্দিস কেরামরা লেখে ওই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ ছিল। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই নামাজ আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে, এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, এই নামাজ আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? যেই নবী নামাজ পড়লেন 4 রাকাত, এই নামাজটা ছিল আসরের 4 রাকাত ফরজ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাই এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আমরাও তো নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? এইবার ওই নবী আসরের নামাজ পড়ছে রে ভাই, মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হইতে পারে। এইবার জোহরের নামাজটা পড়ছে কোন নবী? আমি বলবো? কি জানার দরকার আছে না নাই? না কষ্ট পেতেছেন আপনারা? নামাজ তো আমরা সবাই পড়ি, কম বেশি সবাই, কিন্তু নামাজের হাকিকত জানার দরকার আছে না নাই? আমার নবী বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানায় দিয়েছে যে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া কাদ ইউদারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলেছে, আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া কাদ ইউদারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আদম নবী নামাজ পড়ছে, আত্মা বুলার কারণে 340 বছর বছর নয়নে চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী যখন মাপ পাইছে রে ভাই, আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে। আদম নবী যখন 2 রাকাত নামাজ পড়ে, এই আমার মুরব্বি বাবারা বলবা ওয়াজ কোথায়? এই ওয়াজটা কোথায় বাবা? আমি কিতাবের নাম উল্লেখ করে দেয়া যাই, কাসাসুল কোরআনের ভিতর আমি নিজে পড়ছি। আদম নবী যখন 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়, কয় জিবরাইল এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত, এই নামাজটা ফজরের নামাজ হিসেবে আমি আল্লাহ বাজেট করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? এক জায়গার ভাষা, এক জায়গার বলি, আর এক জায়গায় বলি গালি, নাকি? মানে অনেক জায়গায় কিন্তু এরকম হয়। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? সবাই বুঝতেছেন? আমার যুবক ভাই বুঝতেছে তো ভাই? আমার যুবকদের দরকার আছে না নাই? আমি কিন্তু প্রতিটা ওয়াজে আমি যুবকদেরকে নিয়ে কথা বলি, প্রত্যেকটা ওয়াজে। কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা?
যুবক যদি খারাপ হয় পুরো সমাজ খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদের দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার প্রতিটা মাহফিলে যুবক ভাইরা বেশি হয়, এই জন্য আমি যুবকদেরকে নিয়ে প্রতিটা মাহফিলে একটু বেশি কথা বলি। এই জন্য আমার বলার দরকার আছে না নাই? কারণ সমাজের ভিতর যুবকদের দাম আছে না নাই? একটা দেখবেন সমাজের ভিতর যদি যুবকরা যদি ইচ্ছা করে পুরো সমাজটাকে সৌন্দর্য করে, কথা কোন? যুবকরা যদি ইচ্ছা করে পুরো সমাজের ভিতর থেকে নেশা দূর করতে পারে, কথা কোন ঠিক কিনা? যুবক যদি ইচ্ছা করে পুরো সমাজের ভিতর থেকে অশ্লীলতা দূর করতে পারে। এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই যুবকদেরকে শুধু কোরআনের প্রেমিক নবীর প্রেমিক নয়, আল্লাহ রাসূলের সৈনিক করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, জীবনে গুনাহ থাকতে পারে, গুনাহ আমারও আছে আপনারও আছে, কথা কোন ঠিক কিনা? গুনাহ আছে, গুনাহ নিয়ে টেনশন নাই। আজকের ওয়াজ থেকে শুনে নিয়ে যাবে, আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যদি কোন ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহকে maaf করে দিয়া ওই গুনাহ আবার কি করে? আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে আলোচনাটা মনোযোগ সহকারে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী বলে মা বোনদের ব্যাপারে উল্লেখ করা হয় রে ভাই, মা বোনদের পর্দার দরকার আছে না নাই? নামাজের যেমন দাম রে বন্ধু, নামাজের যেমন গুরুত্ব, ভালো করে শুনে নাও। নামাজের যেমন দাম, মহিলাদের পর্দার তেমন দাম, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়া কি একসাথে বলেন? ফরজ। মসজিদে আযান হয়, মুয়াজ্জিন আযান দেয়, এত কষ্ট করে যে ব্যক্তি মুয়াজ্জিন, এখানে কি কোন মুয়াজ্জিন আছে যে আযান দেয়? তারে জিগে দেখবেন ফজরের আযানের আধা ঘন্টা আগে তার মসজিদে হাজির হতে হয়, টাইম টু টাইম আযান দেয়। একটা মুয়াজ্জিন কত পরিশ্রম করে। এজন্য আল্লাহ রাসূল বলছে কাল হাসরের ময়দানে মুয়াজ্জিনের কণ্ঠ, মুয়াজ্জিনের মাথা থাকবে সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন কষ্ট বেশি করে না কম করে? এত কষ্ট করে মুয়াজ্জিন যখন আযান দেয়, এই আযানের ধ্বনিটা গাছ শোনে, পশু পাখি শোনে, তরুলতা শোনে, নদীর মাছ শোনে, যত দূর আওয়াজ যায় সবাই তার পক্ষে সাক্ষী দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই যখন আযানের জবাব দেয়, ওই সবগুলো মুয়াজ্জিনের আমলনামায় লেখা হয়। তাহলে মুয়াজ্জিন কি সব বেশি পায় না? কথা বলেন, বেশি পায় না? যেহেতু আপনাদের এলাকায় আসার পরে আমি মসজিদের ভিতরে বসছি, এখানে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ, যে ছেলেটা নামাজ পড়ে ভালোই লাগলো। তো এই যে মুয়াজ্জিন যে আযান দেয়, এ কষ্ট করে, মুয়াজ্জিন সব বেশি পায়। আচ্ছা, মুয়াজ্জিন একা সব নিবে, আমাদের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমাদের তো সবের দরকার, মরণ তো আমাদেরও আসবে। শুধু মুয়াজ্জিন মরবে না, মরণ আমাদেরও আসবে, কথা কোন ঠিক কিনা? মরণ মা বোনদেরও হবে। আজকের মা বোনদেরও আজও জানা দরকার। মা বোনেরা বাড়ির ভিতর থাকে, আগেকার মহিলারা দেখবেন আযান দিলে মাথায় কাপড় দিত, কথা কোন? টিভি বন্ধ করত, কথা বন্ধ করত। বর্তমান সময়ে টিভি আর বন্ধ করে না, কথা কোন ঠিক কিনা? বর্তমান সময়ে মহিলারা আগের মতো আর নাই। আগেকার মহিলারা স্বামীর খেদমত করত, স্বামীর একটা কথার সাউন্ড পেলে মহিলারা চুপ করে যাইতো, আর এখন স্বামীরে তারা গনেই না, কথা কোন না? কেন আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? আজকে আমি এমন একটা আলোচনা দেব ভাই, বিশ্বাস করেন, যদি কোনো ব্যক্তি, কোনো মা, কোনো ভাই, কোনো বোন, যেই হোক, এই আলোচনাটা যদি বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করতে পারেন, আমার নবী বলছে ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। কোনো ঝগড়া থাকবে না, কোনো অশান্তি থাকবে না, সব অশান্তি দূর করবে কে? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগামী কাল ফজরের নামাজ পড়ে ওই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত চালু করতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকের থেকে আমরা নিয়ত করব, আমরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত চালু করব। যদি করতে পারি ভাই, দেখবেন ওই ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিবে কে? একসাথে বলেন, দিবে কে? বন্ধুরা রে আমার আল্লাহ যখন এই আয়াতটা নাযিল করলেন সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আয়াত কত?
দলিলটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলো, আমার রহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর মুখে হাসি। আবু বকর হাসি আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখে পাইলাম হাসি। আমার নবী কয়, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার কোন। আয়াতটা কি? আয়াতটা কি? সূরা আল ফুরকান। যাদের মোবাইল আছে সার্চ দিন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আবার আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণা কার? একসাথে বলেন কার? আল্লাহ এই আয়াতটা যখন নাজিল করলো, আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে, যারা তওবা করে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেবে। শুধু মাফ না, আল্লাহ বলছে ওদের যে জীবনে গুনাহ ছিল, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর মুখে হাসি। এই আয়াতটা শুনে আমরাও খুশি। কথা কোন ঠিক কি না? গুনাহ তো আমাদেরও আছে ভাই, আছে না? আজকে তওবা করে ঈমান আনবেন। তওবা করে যদি আজকে থেকে আপনি নিয়ত করেন তওবা করতে হবে খাঁটি দিলে, এই তওবা কিন্তু সেই তওবা না যে আমি আজকে তওবা করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আর জীবনে গুনাহ করতাম না। এরকম তওবা আমরা করি কি? করি কি না? কথা ভালো করে বুঝেন ভাই। আমি কিন্তু কারো, আমি কি আপনাদের শত্রু ভাই? আমি কারো শত্রু না, আমি আপনাদের এক ভাই। আমি কোরআনের কথা বলতেছি, ভালো করে একটু শুনে নেন। তাহলে আমি যে তওবা করলাম, আজকে তওবা করলাম, কালকে আবার সুদের ব্যবসা করলাম, এটা কি তওবা হলো? কথা কোন তওবা হলো? তওবা করতে হবে খাঁটি দিলে। কথা কোন ঠিক কিনা? তওবা করতে হবে এমন ভাবে যে গুনাহ থেকে তওবা করব, ওই গুনাহ আর জীবনে করব না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে, যাদের জীবনে গুনাহ আছে, এইবার তওবা করে যদি ঈমান আনতে পারে, নেক আমল করে, ওই গুনাহকে আল্লাহ maaf করে দেয়। গুনাহকে আবার কি করব? নেকিতে পরিপূর্ণ করব। আবু বকরের মনটা বেজার হয়ে যায় রে। এ আমার মুরব্বি বাবাজির আগো, ও সোনার যুবকেরা, ভালো করে শুনে নাও। এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই মজলিস থেকে উইঠা রে ভাই উমারের বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আয়াত নাযিল হইছে কয়টা? একটা। জোরে কোন। সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত নিয়া আবু বকর উমরের বাড়ি যা বলতেছে, ভাই তোর কপাল খুলে গেছে। উমর বলতেছে, কারণ? কহা, তোর কপাল ভালো। বলে, আমার কপাল ভালো মানে কি বলতে চাও? বলতেছে, দেখ, আল্লাহ তাআলা এমন একটা অফার দিছে, আল্লাহ এত সুন্দর একটা আয়াত নাযিল করছে, তোর কপাল ভালো। বলে, আল্লাহ তো আর অনেক আয়াত নাযিল হইছে, কিন্তু আজকে কি এমন আয়াত নাযিল হইছে যে আমার কপাল ভালো? হ্যাঁ। কি আয়াত? বলতেছে, আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার বল। আবু বকর কয়, ও ভাই উমর, আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, তাদের तमाम জীবনের গুনাহ আমার আল্লাহ জায়গায় maaf করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু মাফ নয় রে আবু বকর, এইবার আর কি আছে এটা বলো। আবু বকর কয়, ভাই উমর, শুধু মাফ নয়, জীবনে যত গুনাহ ছিল গুনাহকে আমার আল্লাহ নেকি বানায়া দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ভাই আবু বকর, তাতে আমার কি? বলে, তোমার জীবনে গুনাহ বেশি, আজকের আয়াত দ্বারা প্রমাণ হয় তোমার নেকিও বেশি। কি কথা বুঝতেছেন নাকি আপনারা? তোমার গুনাহ বেশি, কারণ বলতেছে, কারণ হলো একটাই, আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা। কতক্ষণ ঠিক কিনা? আমি কাফের অবস্থায় যত পাপ করি নাই, তুমি তার চেয়ে বেশি করছো, কারণ তুমি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর মাথা কাটার জন্য গেছিলা। এই কতক্ষণ আছে নাকি? আমি নিজে পড়ছি, লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটতে গেছিল। আবু বকর কাল্লা কাটতে যায়, ঈমান নিয়ে আইছে। কতক্ষণ ঠিক কিনা? আবু বকর কয়, ভাই উমর, তুমি কাফের
কাফের অবস্থায় যত পাপ করেছো, কতটা কাফের ছিলা, অত পাপ আমি করি নাই, কথা কোন ঠিক কি না? এই জন্য তোমার পাপ বেশি। আর আজকে যে আয়াতটা নাযিল হয়েছে সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াত দ্বারা প্রমাণ হয় রে ভাই, তোমার নেকিও বেশি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কি আয়াত দ্বারা তো এটাই বুঝাইতেছে নাকি যার পাপ বেশি তার, ভাই আপনারা কি বুঝতেছেন নাকি? একটু কথা কোন আমার সাথে, নাকি কষ্ট হইতেছে আপনাদের? যদি কষ্ট হয় আমাকে বলতে পারেন। তাহলে যার পাপ বেশি তার নেকিও বেশি, কথা কোন ঠিক কিনা? ওমর বলতেছে ঠিক আছে, আল্লাহর কথা কি ঠিক আছে, কিন্তু আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন তাদের ভিতর কি ঈমান, কি ঈমান। আজকে আমাদের ভিতর কি এগুলো আছে? হ্যাঁ, আজকে আমরা এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কই, কথা কন না কেন? এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে কই, একজন আর একজনের বিরুদ্ধে কই। সমাজের ভিতরে একজন নামাজে গেলে আমরা তাকে নিয়ে ঠাট্টা করি, এক যুবক ভাই নামাজে গেলে আরেকজন কয় কে রে তুই যাস কোনে, ঠাট্টা করি, কথা কোন ঠিক কিনা? আবার একজন কয় ওর ওয়াজ হইলো, ওর ইমামতি হইলো, কথা কোন না কেন? আছে না নাই? আমরা মনে করি সবাই খারাপ, খালি আমি নিজেই ভালো, কথা কোন? আর তাদের ভিতরে এই জন্য সাহাবীদের জীবন বৃত্তান্ত শুনে এখান থেকে জীবনটা পরিবর্তন করতে হবে। তাদের ভিতর কি ঈমান। এবার আবু বকর বলতেছে না ভাই, আমি তো দলিল দিয়ে কথা বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমি দলিল দিছি, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি দলিল দিয়ে বলতেছি, আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকি বেশি। এবার তোমার গুনাহ বেশি, তোমরাও তওবা করে ঈমান আনছো, আমিও আনছি, নাকি? তুমি নেক আমল করো, আমিও করি, তুমি সৎ পথে চলো, আমিও সৎ পথে চলি, অতএব তোমার গুনাহ ছাড়া বেশি, তোমার নেকিও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতেছে না ভাই কথা ঠিক আছে, কিন্তু আমার চাইতে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। আবু বকর কয় কি কয়? আমি হিসাবে পাইতেছি তোমার বেশি, কথা কোন ঠিক কিনা? এই হিসাবে না, হিসাবে তো তাই হইতেছে, যার গুনাহ বেশি তার নেকিও বেশি। তা আবু বকর কইতেছে আমার তো দলিল আছে, তুমি একটা দলিল দাও যে আমার যে বেশি নেকি, একটা দলিল দাও। ওমর কইতেছে আমার কাছে দলিল পয়সা কিছুই নাই, তবে আমি জানি আমার চেয়ে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। আবু বকর কয় না, আমার বুঝে আসে, আমার কি বুঝে আসে, কারণ তোমার গুনাহ বেশি। আর আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইতেছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। আবু বকর কয় ভাই রে ভাই, আজকের আয়াত দ্বারা প্রমাণ হইছে তোমার নেকি বেশি। ওমর কয় আবু বকর রে, ও আবু বকর, না না তা হতেই পারে না, আমার চাইতে তোমার বেশি। বলে না না এটা কেমনে হইলো, আমাকে তাহলে বুঝাও। কয় বুঝাইতে পারবো না, তবে আমি ওমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দিতে পারবো, তুমি যদি এক রাতের নেকি আমারে দিতে পারো। আল্লাহু আকবার। ওমর ডাকে দিয়া কয় ভাই আবু বকর, সারা জীবনের নেকি আমি তোমারে দান করব, বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দান করবা, পারবা নি? আবু বকর কয় ভালো করে বুঝা কথা কও। ওমর কয় আমি বুঝাই কথা কইছি। আল্লাহু আকবার কও। আবু বকর কয় ভাই রে ভাই, ও ভাই, সারা জীবনের নেকি দান করবা, এক রাতের নেকি নিতে চাইছো, ভালো করে বুঝা কথা। হ্যাঁ ভালো করে বুঝছি। বলে তাইলে এমনি ভাবে দেওয়া যাবে না, আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে যোগাযোগ করতে হইব, আমার নবীর সাথে আগে পরামর্শ করতে হইব। আল্লাহু আকবার কও। আগে নবীর সাথে পরামর্শ করতে হবে। কার সাথে? এবার এখান থেকে আরেকটা শিক্ষা না, রহমাতাল লিল আলামিন নবীকে তারা এতটা ভালোবাসে, যেই কোনো কাজ করলে আগে নবীর সাথে পরামর্শ করে। আমরা যেই কোনো কাজ করি না কেন আগে মুরব্বিদের সাথে পরামর্শ করব, আগে আলেম ওলামাদের সাথে পরামর্শ করব। আপনি একটা কাজ করবেন মুরব্বিদের সাথে, বাড়ির ভিতর আপনি একটা ব্যবসা হাত দিবেন, আপনার বাবা মায়ের কাছে আগে পরামর্শ করেন, মুরব্বিদের সাথে আগে পরামর্শ করেন। যদি কইরা যদি ওই কাজে হাত দিবেন তাহলে আল্লাহ তাআলা ওই কাজের ভিতর বরকত দিবে। কতক্ষণ ঠিক কিনা? কি ভাই আমার কথাই বুঝতেছেন তো? কিছু কষ্ট পায়েন না ভাই, এগুলি সমাজ দরকার। আমি শুধু তেলতলা ওয়াজ করে যাবো, একটু ডাইনে ভাবে যদি না বুঝাই, ভাঙ্গে ভাঙ্গে আমার কথা বলা অভ্যেস। আপনারা যারা ভিডিও দেখছেন আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি, তা আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হতেছে?
এইবার দুইজন মিলে রওনা দিছে আমার নবীর দরবারে। আল্লাহু আকবার কোন। আবু বকর যায় আমার নবীর দরবারে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই গো নবী, আমার আল্লাহ যে আয়াত নাজিল করেছে, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, সৎ পথে চলবে, তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আমার নবী কয় নাম, হ্যাঁ আবু বকর আমার আল্লাহ এটাই করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো গুনাহ যার বেশি, তওবা করে ঈমান আনলে তার নেকিও তো বেশি। আমার নবী কয় হ্যাঁ। এবার আবু বকর কয় হুজুর তাইলে উমারের তো গুনাহ বেশি, এই আয়াত দ্বারা প্রমাণ হয় উমারের নেকিও বেশি। কথা কোন ঠিক কি না? আমার নবী কয় আবু বকর কি বলতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উমার রে বুঝাইলাম, উমার বোঝে না। উমার বলে তার চাইতে কিনা আমার নেকি বেশি। ও মায়ার নবী গো, আবু বকর আমি এমন ভাবে তাকে বুঝাইছি, আমি আবু বকরের কথা সে বোঝে না, তার চাইতে কিনা আমার নেকি বেশি। হুজুর উমারের সারা জীবনের নেকি আমারে দান করতে চায়, আমার এক রাতের নেকি চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আবু বকর তুমি কি করবা, এটা তোমার ব্যাপার। বলে হুজুর আমি তো আপনার কাছে পরামর্শ করতে চাই। আমার নবীকে আমি পরামর্শ করব, ঠিক আছে, আমি কারে কোনটা বলবো তোমার ব্যাপার, কারণ তুমি আমার শ্বশুর আর উমারও আমার শ্বশুর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইজনে আমার কি, দুইজনে কি, উমারও আমার শ্বশুর, তুমি আবু বকর আমার শ্বশুর। অতএব তোমরা দুইজন পরামর্শ করে নাও তোমরা কি করবা। তবে আমি নবী জানতে চাই আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে? সবে বরাত, সবে কদর, না কোন রাতের নেকি চাইছে? আবু বকর কয় হুজুর এটা তো জানি না, কোন রাতের নেকি চাইছে এটা তো আমি শুনি নাই, আমি জানি না। আমার নবী কয় আবু বকর নেকি দিবা কি দিবা না, নেক পাল্টাইবে কি পাল্টাইবে না তোমার ব্যাপার। তবে তোমার জীবনে এমন নেক আমল আমার আল্লাহ দিছে রে আবু বকর, আমার আল্লাহ এত নেক আমল দিছে, শুধু উমার কেন রে আবু বকর, তামাম পৃথিবীর মানুষের নেক আমল এক পাল্লায় আর উমারের নেকিও সহ এক পাল্লায় দিয়া তুমি আবু বকরের এক কদমের নেকি দিলেও তোমার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন আবু বকরের দাম আছে না নাই? কোন রাতের নেকি, কোন রাতের নেকি আমার আল্লাহ এত পরিমাণ দিছে, জানার দরকার আছে না নাই? কত বাজে? 11টা বেজে গেল। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? আমি কিন্তু খুব অসুস্থ, তার ভিতরে আমি কোনো মাহফিলে যাই আমি এই কথা বলি না, আমি কোনো মাহফিলে বলি না, কারণ এটা বলার কোনো প্রয়োজন নাই। সুস্থ অসুস্থ দেওয়ার মালিক, সবকিছুর মালিক, এই আত্মবিশ্বাস নিয়ে আমি আলোচনা করি। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হাসি মাখা মুখ, জান্নাতি মুখ। ভাই কথাগুলো ভালো করে শুনে নেন। আবু বকরের জীবন বৃত্তান্ত থেকে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে। এরা কিভাবে নবীকে ভালোবাসছে, এরা কিভাবে নবীর কথাকে অনুকরণ করছে, আমাদের সেরকম করার দরকার আছে না নাই? কোন রাতের নেকি আমার আল্লাহ এত পরিমাণ দিছে ভালো করে শুইনা নাও। কেমন একটা রাতে আবু বকর এমন নেক আমল করছে রে ভাই, আবু বকর কে আমার আল্লাহ এত খুশি ভাই, এত নেক আমল দিছে রে বন্ধু, যার নেক আমল গণনা করা যাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার নবীর হিজরতের সাথে আবু বকর আল্লাহু আকবার কম আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব হিজরতের ঘটনার ভিতর উল্লেখ করা হয় রে ভাই আমার নবী যাইব আবু বকরকে আগে বইলা দেয় আবু বকর ও আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা আবু বকরকে যেই দিন বলা হয় ওই দিন থেকে আবু বকর একটা রাতও ঘুমাই না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আবু বকরকে সাথে নিয়ে আমার নবী রওনা দেয় রে ভাই লম্বা একটা ঘটনা আমার সোনার যুবকের দলেরা আমার যুবক ভাইরা ভালো করে ওয়াজটা শুনে নাও আবু বকরকে নিয়ে আমার নবী রওনা দেয় রে ভাই রাস্তার ভিতর যাইয়া আবু বকরের পাগলামিটা কেমন ভালো করে শুনে নাও আবু বকর আমার নবীরে কত ভালোবাসে রাস্তা দিয়ে নবী হাইটে যায় অন্ধকারে আবু বকর একবার ডাইনে যায় আবার দৌড়ায় বামে যায় আবার দৌড়ায় সামনে যায় আবার দৌড়ায় পিছনে যায় আমার নবীর চারপাশে আবু বকর এরকম ভাবে ঘুরতেছে আমার নবীর আগে দিয়া কয় আবু বকর ও আবু বকর এরকম পাগলামি কেন করো আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহু আকবার কোন ও মায়ার নবী গো আমি আবু বকর আপনি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো এইজন্য আমি একবার ডাইনে যাই একবার বামে যাই একবার সামনে যাই একবার পিছনে যাই আমার নবী কয় আবু বকর একবার ডাইনে যাও আবার বামে যাও রে আবু বকরের কারণ কি আবু বকরে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই জন্য আমি একবার ডাইনে যাই একবার বামে যাই আমি যখন ডাইনে যাই গো নবী আমার মন বলে কোন বেঈমান যেন আপনি নবীরে তীর মেরে দেয় বাম থেকে যাওয়ার পরে আমার মন বলে না জানি কোন বেঈমান পিছন দিক থেকে আমার নবীকে তীর মেরে দিব আবার আমি পিছনে যাই আবার পিছনে গেলে আমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল নবী না জানি কোন বেঈমান আপনি নবীর সামনে দিকে তীর মেরে দিব এই জন্য আমার ভয় লাগে গো নবী এই জন্য আমি আবু বকরের শুধু ডাইনে যাই বামে যাই সামনে যাই পিছনে যাই আমার মন মানে না আমি শুধু চারিদিকে ঘুরি আল্লাহু আকবার কোন আমার নবীকে আবু বকর এত ভালোবাসে রে ভাই আবু বকরকে আমার নবী এত ভালোবাসে এইবার আমার নবী একটা ওয়াজ করে আমার নবী কয় এমন একটা ময়দান আইব রে আবু বকর যেই ময়দানের ভিতর আমার আল্লাহ একটা ফেরেশতাকে দায়িত্ব দিব সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজুন ওই ফেরেশতা চোখে দেখবে না ওই ফেরেশতা কানে শুনবে না ওই ফেরেশতা কথা বলবে না এমন একটা ফেরেশতা সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজুন যে চোখে দেখে না কানেও শুনে না কথাও বলতে পারে না সাবউনা জিরান আর হাতে একটা শাটাত লম্বা দেওয়া একটা লাঠি থাকবে ওই লাঠি দিয়ে পিছন থেকে বাইরাইব আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় যেই ফেরেশতা চোখেও দেখে না যেই ফেরেশতা কানেও শোনে না যেই ফেরেশতা কথাও বলতে পারে না এমন একজন ফেরেশতাকে আল্লাহ লম্বা একটা লাঠি দিয়ে বাইরেতে বলবো ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি আমার নবী কয় আবু বকর ওই ময়দানের ভিতর তুমি থাকবা এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ময়দানের ভিতর আর কেউ থাকবে নি বলে উমর থাকবে ওসমান থাকবে আলী থাকবে আমার প্রত্যেকে আবু বকর কয় হুজুর আর কেরা থাকবে আমার নবী কয় আবু বকর ওই ময়দানের ভিতর সব মানুষই থাকবে কেউ ওই বাকি থাকবে না আবু বকর কয় হুজুর ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন নি আমার নবী কয় আমি নবী নিজেও থাকবো আল্লাহু আকবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সুম্মুম বুকমুন উমিন ফাহুম লা ইয়ারজিউন যেই ফেরেশতা চোখে দেখে না যেই ফেরেশতা কানে শোনে না যেই ফেরেশতা কথাও বলতে পারে না নবী গো শুধু লাঠি নিয়ে বাইরেইব ও মায়ার নবী গো আমার বড় ভয় হয়
ওই ফেরেশতা যখন বাড়ি দিব ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন, আমি থাকবো। আমি আবু বকরের মাথায় বাড়ি লাইগা যদি মাথা ফাইটা যাই গো নবী, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবীর গায়ে যদি আঘাত লাগে গো নবী, আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী কয় আবু বকর, ওই ফেরেশতা যখন বাড়ি দিব রে আবু বকর, ওই ফেরেশতা যখন বাইরেইব ওই মাঠের মধ্যে আমি নবী তো দূরের কথা, আমার সাহাবী তো দূরের কথা, আমার তাবী তো দূরের কথা, আমার একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যাটাকে এভাবেই বোঝানো হয়েছে কিতাবের ভিতরে। যেমন এই যে একটা টেবিলের ভিতর যদি আমি একটা ছোট্ট একটা পিরিজে চাউলের গুঁড়া রাখি, এদিকে একটু ময়দার গুঁড়া রাখলাম, ওদিকে একটু চানাচুর, এদিকে একটু মুড়ি, এক এক জায়গায় এক একটা জিনিস রাখা, এক জায়গায় যদি আমি লোহা রাখি আর চুম্বক দিয়ে যদি উপর দিয়ে ঘুরাই, এই চুম্বকের সাথে কিসের আকর্ষণ? বুঝতেছেন কি আমার কথা? মুফাসসির কেরামরা লিখছে যে এমন ভাবে ওই ফেরেশতা বাড়ি দিবে শুধুমাত্র গুনাহগার যারা তাদের মাথায় লাগবে, আমার নবীর একটা উম্মতের মাথায়ও লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মতের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এই ময়দানটা বড় ভয়াবহ, বড় কঠিন, কথা কোন ঠিক কি না? এই ময়দানের ভিতরে কেউ হামাগুড়ি দিব, কেউ বা হাঁটু পানি, কেউ বা মাংসা পানি, কেউ বা বুক পানি, কেউ বা গলা পানি রে ভাই, কেউ বা সাঁতার করবো, কথা কোন ঠিক কিনা? এই পানি সেই পানি না, এই পানিটা কোন পানি জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই পানিটা শরীরটা গাইমা গিয়ে শরীর থেকে বের হইব, যার যার ঘামের থেকে তার তার হাঁটু পানি, তার তার বুক পানি, কারো হবে মাথা পানি, কারো হবে গলা পানি, কারো হবে মাথা পানি, কথা কোন ঠিক কিনা? এই পানির ভিতর দিয়ে সাঁতার কাটবে, ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ জাহান্নামকে ডাক দিবে রে ভাই। জাহান্নামটা আবার কেমন? কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, কথা কোন ঠিক কিনা? নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। আল্লাহ কিন্তু এই কথা উল্লেখ করে দিয়েছে মানুষকে বোঝানোর জন্য। নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। আল্লাহ জাহান্নাম বানাইছে, জান্নাত বানাইছে। তাহলে জাহান্নামের মালিক কে? জান্নাতের মালিক কে? বুখারীর হাদিস। ভাই রাগ করিস না ভাই, আমি কিন্তু রাগের জন্য বলতেছি না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল যখন জান্নাত জাহান্নামটা বানায়া এই জান্নাত এবং জাহান্নামকে ভ্রমণ করাইবে, জিবরাইলকে বললেন যাও তুমি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করে দেখো। জিবরাইল যখন জান্নাতের ভিতরে ঢুকছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত খাবার, এত আনন্দ, এত মজা। জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকে বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষই জান্নাতি। জোরে কোন। যখন জাহান্নামের ভিতরে ঢুকছে, জাহান্নামের ভিতর ঢুকে দেখে এত আযাব, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা। আল্লাহ রাসূল বলছে জাহান্নামের ভিতরে এক পাশের আগুন আর এক পাশের আগুনকে এরকম ভাবে খাবে। এই যে দেখেন এরকম ভাবে, এরকম ভাবে ডুববে। এই পাশের আগুন যায় এইভাবে ডুববে। কত ভয়াবহ! জিবরাইল এই জাহান্নামের আযাব দেখে একটা দৌড় মারছে, দরজার সামনে এসে বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। আল্লাহ কই কি ব্যাপার? জান্নাত ভ্রমণ করে বলতেছে পৃথিবীর সব মানুষই জান্নাতি, আর জাহান্নাম ভ্রমণ করে বলতেছে একটা মানুষও জাহান্নামে যাবে না। এর কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিবরাইলকে আমার আল্লাহ প্রশ্ন করে, ও জিবরাইল কারণ কি? জিবরাইল কয় আল্লাহ গো, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, আল্লাহ জান্নাতের ভিতরে এত সুখ, এত শান্তি, এত মজা, এইটা যদি পৃথিবীর মানুষ জানে সব মানুষ জান্নাতের যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমার মন বলে সবাই জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও
জিবরাইল জাহান্নামটা দেখে কি পাইলা? বলে আল্লাহ গো জাহান্নামটা দেখলাম, জাহান্নামের ভিতরে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা। আল্লাহ এটা যদি পৃথিবীর মানুষ জানতে পারে, একটা মানুষও জাহান্নামে যাবে না। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জান্নাতের ভিতরে দেখলা, জাহান্নামের ভিতরেও দেখলা। এবার জান্নাতের একটা বাউন্ডারি, একটা এরিয়া ভ্রমণ করো, আর জান্নাতের এরিয়াটা দেখে জাহান্নামের এরিয়াটাও দেখবা। আচ্ছা এই যে মাহফিলটা যে করতেছে, একটা এরিয়া আছে না, বাউন্ডারি আছে না? ঠিক ঠিক জান্নাত এবং জাহান্নামের এরিয়া থাকবে, ওখানে লাইভ অনুষ্ঠান চলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। ওই দিন তারা আফসোস করবে। জাহান্নামীরা দেখবে জান্নাতীরা সুস্বাদু খাবার খাচ্ছে, তারা ফলমূল খাচ্ছে, পানি খাচ্ছে, তখন তারা আফসোস করে বলবে তোমরা যে এত খাবার খাচ্ছ, ওই খাবারের মধ্যে থেকে একটু খাবার দাও, একটু পানি দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ বললেন জান্নাতীদের খাবার আমি জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছি। তখন জান্নাতীরা বলবে এই খাবার তোমাদের জন্য নয়, এই খাবার তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, অতএব এটা জান্নাতের খাবার, জান্নাতীরা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কোন কাজে কোন পাপের কারণে কোন শাস্তি হয় ওই দিন সব প্রকাশ হয়ে যাবে। ওই দিন লুকাচুরির কোনো কারবার নাই। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল জান্নাতের ভিতরে ভ্রমণ করলা, জাহান্নামের ভিতরে ভ্রমণ করলা। জাহান্নামের এরিয়া আছে, জান্নাতের এরিয়া আছে। এই বাউন্ডারিটা একটু ঘুরে ঘুরে দেখবা, এই বাউন্ডারিটা ঘুরে ঘুরে দেখে আসো। এইবারে জিবরাইল জান্নাতের এরিয়া যাই রে ভাই। কেন কেন ভালো করে শুনে নাও, আমি হাদিসটা কেন বলতেছি। আল্লাহ রাসূল বলছে হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। হাজারে কয়জন? হাজারে একজন যাবে জান্নাতে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছে হাজারে একজন যাবে জান্নাতে, আর বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার চিন্তা করেন তাহলে জাহান্নামটা কত বড়। জাহান্নাম কি কথা বলতে পারবে? কথা বুঝেন নাই? কথা বলতে পারবে? অনেকে আমরা জানি না, যেহেতু কথাটা উঠছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ কোরআনের ভিতর বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এজন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ রাসূল বলছে এই জাহান্নাম কথাও বলতে পারে। আল্লাহু আকবার। এই জাহান্নামের ভিতরে আল্লাহ এত মানুষ দিবে, তবুও জাহান্নাম বলবে না যে আমার পেট ভরছে। আল্লাহ বলছে আরো লাগবে নি। জাহান্নাম বলবে আর কি আছে দাও। 7 সমুদ্র 13 নদীর পানি যদি জাহান্নামের মাথায় ঢেলে দেওয়া হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক ফোঁটা পানি তার নিচে পড়বে না। এবার চিন্তা করেন কত বড়। জাহান্নাম বলবে আল্লাহ সারা দুনিয়ার গাছ, সারা দুনিয়ার তরুলতা যা আছে সব আমার ভিতর দাও, সারা দুনিয়ার যত পানি আছে সব আমার ভিতর দাও, আমি সব শেষ করে ফেলাবো, কোনো দুঃখ নাই। তবে একটা জিনিস খালি দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? জোরে কোন কয়টা? একটা জিনিস দেওয়া যাবে না। সেই জিনিসটা আল্লাহ তাআলা আমাদের ভিতর রেখে দিয়েছে। ওই জিনিসটা যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস ছাড়া বাকি কোনো কিছু দেখে জাহান্নাম ভয় পায় না। ওই দিন আল্লাহ বলবে আর কি চাও? বলবে আল্লাহ যা মন চাই তাই দাও। এত কিছু দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না। তখন হাদিসের ভিতর সহিহ হাদিস, নির্বাচিত হাদিসের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভিতরে পাওটা ঢুকায় দিবে। তখন জাহান্নাম কথা বলবে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওই সময় জাহান্নাম বলবে আল্লাহ হয়ে গেছে, আর লাগবে না। কত বড় বড় চিন্তা করেন, একটু ভাবেন ভাই, একটু চিন্তা করেন। জীবনে তো কত কিছুই করলাম, কত ওয়াজ শুনলাম, আজকে একটু জাহান্নামের কথাটা শুনে একটু দিলটাকে নরম করে দেন। গাছ, পশু, পাখি, তরুলতা যা আছে, মানুষ, সারা পৃথিবীর মানুষকেও যদি জাহান্নামের ভিতর দেয়, তারপরও জাহান্নাম ভয় পায় না।
শুধুমাত্র একটা জিনিস দেখে ভয় পায়, সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে দান করছে, যেরকম সুবহানাল্লাহ। এই জিনিসটার জন্য জাহান্নাম ভয় পায়, আল্লাহর কাছে বলে আল্লাহ যা মন চাই দাও, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে দিও না, যেরকম সুবহানাল্লাহ। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, সৈয়দ ইসনাদে বর্ণিত হাদিস, আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছে মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? জোরে কোন কয়টা? আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। এক নাম্বার ওই চোখ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে এই দুনিয়ার বুকে চোখের পানি ফলাইছে। এটা ফলাবে কারা? এটা ফলাবে কারা? প্রকৃত মুমিন যারা, তারা চোখের পানি ফলাবে। কথা কোন ঠিক কিনা? সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় শুরু হয়, তারা মনোযোগ সহকারে শুনে, আল্লাহ কয় তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তিলাওয়াত শোনার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? জাহান্নামকে ভয় করার দরকার আছে না নাই? এই জাহান্নামকে আজকে আমরা শুনলাম, জাহান্নাম কেমন, আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলায় কান্দেন, আল্লাহর কাছে বলেন, মনের মতো করে তওবা করেন। মা বোনরা আপনারা ওয়াজ শুনতেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারাও তওবা করবেন খাঁটি দিলে। নামাজ ছাড়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, পর্দায় থাকবেন। মা বোনদের জান্নাতে যাওয়া একবারে সহজে ভাই, কেমনে বুঝাবো আপনাদেরকে? পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাবে সহজে, যদি মহিলা বুঝতে পারে। কারণ একটা পুরুষ তার টেনশন থাকে কিভাবে সে ইনকাম করবে। সে যেভাবে হোক, কষ্ট করে হোক, যেভাবে হোক, সে ইনকাম করে স্ত্রীর মুখে খাবার তুলে দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা স্ত্রী কত সুখ পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মা বোনেরা, তোমার স্বামী কিভাবে ইনকাম করলো, তোমার স্বামী পরিশ্রম করে নিয়ে আসলো, সে যদি হারাম টাকাও নিয়ে আসে, তুমি সেই হারাম টাকা তুমি তার জানলা না, তুমি খবর জানো না। তোমার স্বামী যদি তোমার মুখে হারাম টাকার মালও ঢুকায় দেয়, তারপরেও তুমি যখন ওই খাবার খায়া আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে তুমি চাইবা, আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করবে, কারণ ওই ইনকামটা ছিল তোমার স্বামীর। কথা কোন ঠিক কিনা? তবে জানা মতে না, জানা মতে স্বামী যদি হারাম খায় তাকে তোমার নিষেধ করতে হবে, এটা হাদিসের ভিতর আছে, স্বামীকে বুঝাইতে হবে। তো মা বোনেরা যদি ঘরের ভিতর এই আমলগুলো করে, পর্দায় থাকতে পারে, পর্দায় থেকে তারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, আমি বলে দিয়ে দিলাম সেই মহিলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। যদি কোন স্বামী এবং স্ত্রী একই সাথে ঘুমাইছে, এই যে শীতের রাত, আচ্ছা শীতের রাত্রে শেষ রাতে ঘুম একটু বেশি মজা হয় না? তখন একটু ঘুম বেশি ভালো লাগে না? তখন কিন্তু শয়তানে ধোঁকা দিবে ভাই। হাদিসের ভিতর আসছে, আমি হাদিসের কথাই বলতেছি, মনে কিছু নেবেন না। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি স্বামী এবং স্ত্রী একই সাথে ঘুমায় যায়, আর ওই ঘুমে যার আগে ঘুম ভাঙবে, সে আগে ওঠার পরে যদি স্ত্রী ভাঙে, তাহলে স্বামীর মাথায় হাত বুলাবে। হাদিসের ভিতর আসছে, ভালো করে শুনে নেন। স্বামীর মাথায় সুন্দর করে হাত দিয়ে কানের সাথে ঠোঁটটা লাগে, তাকে সুন্দর করে ডাকবে। তাতে যদি তার ঘুম না ভাঙে, হাদিসের ভিতর আছে 1 মস্ক গ্লাসের ভিতর পানি নিয়ে আসবা, ওই পানিটার ভিতর হাতটা এরকম ভাবে ঢুকায় দিবা, হাতটা ঢুকায় দিয়ে এরকম, আবার হাতটা এরকম ভাবে তুইলা এরকম একটা ঝাড়া দিয়ে যে সিটা পানিগুলো ওইভাবে মুখের সামনে দিয়ে দিবা, আর তার ঘুমটা ভেঙে যাবে। স্বামী স্ত্রী উভয় উঠে যখন নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলছে ওই স্বামী স্ত্রীর জন্য আমার আল্লাহ তাআলা এত খুশি হয়, জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে যায়। আমরা আমলের বেলায় কিন্তু নাই ভাই। আজকে যদিও হাজার ওয়াজ করি,
আমি যদি সারা রাত ওয়াজ করি, তারপরেও দেখবেন মসজিদে ফজরের নামাজে 2 কাতারও ঘরে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা জান্নাতের পাগল হব। আজকে থেকে আমরা নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন, জাহান্নামটা বানাইছে কে? জান্নাত বানাইছে কে? একসাথে বলেন কে? আল্লাহ। এবার এই জাহান্নামের এরিয়াটা জিবরাইল ভ্রমণ করবে। আল্লাহু আকবার কোন। জিবরাইল জাহান্নামের চারপাশে ঘুরে 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 জাহান্নামের চারপাশে ঘুরে ঘুরে ভ্রমণ করে বলবে, আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। কেন? ভালো করে শুনে নাও। হাদিসের ভিতর আছে, হাদিসটার ব্যাখ্যাটা শুনে নেন। হাদিসের ভিতর আছে এই জাহান্নামের যে এরিয়া, এই জাহান্নামের যে বাউন্ডারি, এটা কিন্তু জাহান্নামের বাউন্ডারিটা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নমুনা সেট করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে জাহান্নামের এরিয়া টপ পায় জান্নাতে যেতে হবে। মুফাসসির কিরামরা লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে যে জান্নাতের চারপাশে যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে, এই বাউন্ডারিটা ফুল ফল মজা, এত সুখ, এত শান্তি, এত মজা দিয়া এই জাহান্নামের এরিয়াটা দিছে, যার জন্য মানুষ পাগল করা হয়া, মানুষ ব্যস্ত হয়া এই ফুল তুলতে 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 এরা জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা গোপন ফাঁদ। মানুষ যে জাহান্নামের ভিতরে যে যাচ্ছে এটা তারা বুঝতেই পারবে না। এই কারণ হলো আজকে দুনিয়ার বুকে এই দেখেন, যারা সুদখোর, সুদ খায়, আছে না নাই? কতক্ষণ লাগে, মানে বসে বসে টাকা ইনকাম আসতেছে, এটা মজা লাগে না? ওর কাছে খুব মজা। যারা ঘুষ খায়, একটা সাইন দিতে যায় 2, 4, 5 লাখ টাকা পর্যন্ত ঘুষ খায়, এরকম লোক আছে না নাই? তার এই যে ঘুষখোররা বসে বসে টাকা ইনকাম করতেছে, এটা কি মজা লাগতেছে। যে 5 টাকা সুদ খায়, এ চিন্তা করে আমি কিভাবে 10 টাকা খাবো। এই যে ফুলগুলো তুলতেছে, এটা কি সুখের কারণে? কথা কি আপনারা বুঝতেছেন ভাই? নাকি আমি কারোর বিরুদ্ধে বলতেছি ভাই? কাউকে কষ্ট দিয়ে বলতেছি? আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলতেছি। আমি আপনাদের ভাই, আমি আপনাদের একটা ভাই। এই যে দুনিয়ার বুকে যারা সুদ খায়, ঘুষ খায়, এই যে সকালবেলা ফজরের আজান হইবে, আমরা তো মুয়াজ্জিন আজান দিব, অনেকে আমরা চিন্তা করি মুয়াজ্জিনই নামাজ পড়ুগা, ইমামি পড়ুগা, আমি আপনি আরামে ঘুমায় গেলাম। ভাই, এই যে একটা মজা, সুখ নেওয়ার জন্য আমি কি করলাম? ঠান্ডা পানি হাতাইলাম না, আমি ওই সময় ওজুর পানি হাতে নিলাম না, আমি ঘুমায় গেলাম। এটা কি সুখের তালাশ? এটা কিসের তালাশ? সুখের তালাশ করার জন্য আজকে আমার দুনিয়ার সুখ, এই যে ফুলগুলো তুলতে, এই যে ফুল, এই যে মজা, যত সুখ শান্তির জন্য পাগল হইতেছে, এইগুলো দিয়েই জাহান্নামের এরিয়া। এজন্য মুফাসসির কিরামরা লিখতেছে যে জাহান্নামের এরিয়া টপটায়া ওরা কিভাবে জাহান্নামের ভিতরে ঢুকবে ওরা বুঝতেই পারবে না। ওই শেষ মুহূর্তে আফসোস করবে, হায় রে কি করলাম, এত কষ্ট করে সংসার সাজাইলাম, এত কষ্ট করে জমি করলাম, এত কষ্ট করে এত কিছু করলাম, আজকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। যখন মালাকুল মউত আজরাইল আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল যখন আমার সামনে আসবে, আপনার সামনে আসবে, তখন কি আর চেষ্টা করলে, কায়দা করলে বাঁচা যাবে? কতক্ষণ বাঁচা যাবে? ওইখানে আর কোনো ঘুষ চলবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, জিবরাইল কান্দার কয়, আল্লাহ জাহান্নামের এরিয়া এমন ভাবে দেখাইলা রে মাওলা, আমার মনে হয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা পৃথিবীর সব মানুষ জাহান্নামে চইলা যাইব, ওরা টেরও পাইব না। আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, এইবার জান্নাতের এরিয়াটা একটু ভ্রমণ করো, জান্নাতের এরিয়া বাউন্ডারিটা একটু ভ্রমণ করে আসো। আরে জিবরাইল জান্নাতের এরিয়ার সামনে দাঁড়ায় মরে, এই জান্নাতের এরিয়াটা ঘুরা ঘুরা জিবরাইল দেখে আর চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ আল্লাহি তাআলা
ওয়াল্লাহি তাআলা আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কয় কেন কেন কেন? বলে জান্নাতের ভিতরে প্রবেশ করে বললে সবাই জান্নাতি, আর এরিয়া বাউন্ডারি ভ্রমণ করে বলতেছে একজনও যাবে না, কারণ আছে না নাই? জিবরাইল কান্দার কয় আল্লাহ জান্নাতের ভিতরে এত সুখ, এত মজা, এত শান্তি, এইটা দুনিয়ার মানুষ জানলে আমার মন বলে ওরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হইব। কিন্তু জান্নাতের চারপাশে যেই বাউন্ডারি দেখলাম আল্লাহ, এই জান্নাতের ভিতরে যাইতে হইল, এই বাউন্ডারিটা টপকাইতে হইলে, এই বাউন্ডারিটা টপকাইতে হইলে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা রে আল্লাহ। দুনিয়ার মানুষ আমার মনে বলে এই দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা ওরা সহ্য করতে পারবে না, এই জন্য আমার মন বলে ওরা বুঝি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় এই জিবরাইল, জান্নাতের মালিক আমি আল্লাহ আর জাহান্নামের মালিক আমি আল্লাহ। কথা কোন ঠিক কি না? এই জান্নাতি এমন সুন্দর, জাহান্নামটা আল্লাহ বানাইছে, জান্নাতটা আমার আল্লাহ বানাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার রাইখা দিয়েছে। এই জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর, এক একটা আঙ্গুর লম্বা হবে আমার আপনার 3.5 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত সুখ, কত মজা। আমার নবী যখন মিরাজে যায়, জান্নাতের একটা ঘটনা উল্লেখ করা হয়। ইদ্রিস নবী জান্নাতে যাওয়ার জন্য প্রতিটা জান্নাতে দরজায় নক করে, প্রতিটা জান্নাতের দরজায় টোকা মারে, নক করে, জান্নাতের দরজাটা খোলো, কিন্তু খোলা হয় না। সে জান্নাতের বারান্দা দিয়ে এক দরজা থেকে আরেক দরজা, আরেক দরজা থেকে আরেক দরজা, এরকম ভাবে দৌড় পারে। আমার নবী যখন মিরাজে যায়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী কয় জিবরাইল এ আবার কে এরকম ভাবে দৌড় পারতেছে? বলে হুজুর তাকায় দেখেন সে কে। ইদ্রিস নবী ঘুরেটা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল। আমি বললাম ইদ্রিস, আপনি নবীকে আমারে চেনেন নাই? আমার নবী কয় ভাই ইদ্রিস তুমি এরকম ভাবে দৌড় পারতেছো কেন? ইদ্রিস নবী কয় হুজুর আপনি নবীকে দেখার জন্য আমি ইদ্রিস 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় ভাই ইদ্রিস তুমি প্রত্যেকটা জান্নাতের দরজার সামনে টোকা দাও, প্রত্যেকটা দরজার সামনে দাঁড়ায় কথা কও, অথচ তুমি জান্নাতের ভিতর প্রবেশ করো না। ইদ্রিস নবী কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যেই জান্নাতের ভিতর প্রবেশ করতে চাই ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে। আমি যখন বলি জান্নাতের দরজাটা খুলে দাও, ভিতর থেকে আওয়াজ আসে কে গো আপনি কে? আমি যখন বলি আমি ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুইলা দাও, ভিতর থেকে জবাব আসে এই জান্নাতের দরজা খোলা যাবে না। আমি বললাম কেন 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 খোলা যাবে না? ভিতর থেকে জবাব আসে এই জান্নাতের দরজা খোলা যাইব না, কারণ এই জান্নাতটা আমার আল্লাহ রিজার্ভ কইরা ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত কি করছে? আল্লাহ কি করছে? এই যে এলাকার যুবকেরা যখন ঘুরতে যায়, কোন সফরে বের হয়, তখন একটা বাস নেয়, একটা গাড়ি নেয়, গাড়ির সামনে একটা সাইনবোর্ড দেয় এটা রিজার্ভ। এটা কি রিজার্ভ? ওই রিজার্ভ গাড়ি কি কেউ ঠেকায় কয় যে ভাই তোমরা যাইতেছো এইদিকে সিরাজগঞ্জ ঢুকবে, যমুনা সেতু হয়ে যাইবে, আমাকে নাটোরে নামা দিয়ে যাবে? ওটাই নাই, নাই না। বন্ধুরা রে আমার, আরে ইদ্রিস নবী কান্দার কয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন জান্নাতের দরজায় টোকা মাইরা দেই, আমি যখন বলি জান্নাতটা খুইলা দাও, ভিতর থেকে আওয়াজ আসে জান্নাত খোলা যাবে না, রিজার্ভ হয়ে গেছে। আমি বললাম কার জন্য রিজার্ভ হয়েছে? কার জন্য এই দরজা, জান্নাতের দরজা রিজার্ভ করা হয়েছে? ভিতর থেকে জবাব আসে নবী গো, নবী গো, এই জান্নাতটা আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আখেরি নবী যতক্ষণ পর্যন্ত আসবে না, ও নবী গো, এই জান্নাত ততক্ষণ পর্যন্ত খোলা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইছে সবার পরে রে ভাই, অথচ জান্নাতে যাইব সবার আগে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে আমি আসছি সবার, জোরে কোন সবার? আমার নবীর পরে আর কোন নবী আছে? একসাথে বলেন, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী বলছে আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আমার নবী হইল শেষ নবী রে ভাই। এই নবীর ঘটনা শুই না যাও। আমার নবী কয় ভাই ইদ্রিস, তুমি কি একটা জান্নাতের ভিতরে ঢুকতে পারো না? ইদ্রিস তুমি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি একটা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি না। আমার নবী কয় আমি কি দেখতে পারবো নি? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যেই জান্নাতের দরজায় যাই গো নবী, সেইখান থেকে শুধু আপনি নবীর নাম শোনা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আমার মন বলে আপনি যেই জান্নাতের ভিতরে প্রবেশ করতে চান, ওই জান্নাতটাই আমার আল্লাহ আপনার জন্য খুলে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতে যাই রে, আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, ওই জান্নাতের ভিতরে এত খাবার, ওই জান্নাতের ভিতরে এত সুখ, ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। আমার নবী কয় জিবরাইল, এই জান্নাতের ভিতরে এত ফুল, এত ফল, এত সুন্দর আঙ্গুর গুলো পাইকে রইছে, আপেল গুলো পাইকে রইছে, এই আপেল গুলো কি কেউ খাইতে পারে না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেমন পাকছে একটু দেখে নেন। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলে এই জান্নাতের ভিতরে এক একটা আপেল আছে, এক একটা আঙ্গুর আছে, এক একটা বড়ই আছে, এক একটা বড়র ওজন হবে 12 মণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা বড়র ওজন কয় মণ? 12 মণ। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা আপেলের ওজন হবে 18 মণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দেখে বলতেছে এত পাকা পাকছে, মানে মনে হবে কি এই মাত্র পাকা ফলটা পড়ে যাবে। দেখেন অনেক গাছের আম পাকার পরে এই যখন পারা হয়, দুইটা একটা আম থাকে না, মানে গাছে উপরে ঝুলে থাকে, ওই আমটা পাকতে পাকতে মনে হয় কি যে কোনো মুহূর্তে পড়ে যাবে, এরকম মনে হয়। ঠিক ঠিক জান্নাতের ভিতর জান্নাতের ফলগুলো এমন পাকা পাকছে, আমার নবী দেখে বলবে জিবরাইল, আমার নবী দেখে বলতেছে জিবরাইল এরকম ভাবে পাকছে, একটা ফল কি পড়ে না জমিনের ভিতরে বা জান্নাতের ভিতর পড়ে না? জিবরাইল কয় হুজুর একটা ফলও পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেন? জিবরাইল কয় হুজুর এই জান্নাতের ফল যেমনে পাকছে এরকম আরো পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ফল পড়বে না। আমার নবী কয় কারণ কি? বলে এই ফল যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মতরা খাবে না, ততক্ষণ পর্যন্ত একটা ফল পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দাম আছে না নাই? আমাদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে এই নবীর যেমন দাম আমাদেরও দাম আছে। তাহলে এই দামের কাজগুলো করতে হবে। এক নম্বরে আমরা সুদ খাবো না, এক নম্বরে আমরা হারাম খাবো না। ভাই রাগ করেন না, বলে যাই, আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায় রক্ত মাংস গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি হালাল খাইতে পারো, অল্প ইনকাম করো, অল্প খাও, অল্প যদি আমল করো, তাতেও দুঃখ নাই। আল্লাহ রাসূল বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, সে আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে 1 নাম্বার আমরা হালাল খাবো, হারাম ছেড়ে দেব, হালাল খাবো। যদি খাইতে পারেন ভাই, অল্প আমলও যদি করেন, সে আমলটা আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? তে যাও, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমি বুঝতে পারছি আমার গলাটা ভাঙা ভাই। অনেক অসুস্থতার মধ্য দিয়েও আমি মাহফিলে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি 2-4টা যে কথাগুলো বলেছি, আচ্ছা ভাই আপনারা সত্য কথা বলবেন, আমি কি কারো বিরুদ্ধে বলেছি, কাউকে কষ্ট দিয়ে বলেছি? তা আপনারা বিশেষ করে যারা এই আলোচনায় আসছেন, আমার যে ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে, মোহাম্মদ আব্দুল সালাম আকন্দ, তার আব্বা নাই, তার বাবা মারা গেছে। হ্যাঁ, তার বাবার স্মরণে এত সুন্দর একটা দোয়ার মাহফিল। উদ্দেশ্য কি? দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? শুধু তার বাবার জন্য নয়, আমাদের আপন আপন যাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে গেছে, প্রত্যেকটা কবরবাসীদের জন্য আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আর বিশেষ করে এলাকার যুবক ভাইরা যারা আছো, আমি তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলে যাই। আমি প্রত্যেকটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে একটু কথা বলি, কারণ আমার প্রতিটা মাহফিলে ভাই বিশ্বাস করেন, সারা বাংলাদেশ নয়, আমি ইন্ডিয়াতেও যখন ওয়াজ করি, ইন্ডিয়ার পোলাপানও আমার খুব ভালোবাসি, বিশেষ করে যুবকরা। এই জন্য যুবকদেরকে আমি মন থেকে ভালোবাসি। আমার যুবক ভাইদেরকে আমি বলে যাই, আমার যুবক ভাই তোমরা যারা আছো, তোমরা যদি সমাজের ভিতর একটু সচেতন হও, সমাজটা পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে। আমার যুবক ভাইদেরকে আপনারা উৎসাহ দিবেন, আমার যুবক ভাইদেরকে আপনারা উৎসাহ দিবেন, যখন তারা একটা ধর্মীয় জালসা করুক, ধর্মীয় কোনো কাজ করুক, বিশেষ করে আপনারা মুরব্বী যারা আছেন, আমার যুবকদেরকে উৎসাহ দিবেন। অনেকে আছে যুবকদেরকে নিয়ে ঠাট্টা করে, ঠাট্টা করা যাবে না, যুবকদেরকে ভালোবাসতে হবে। আমার পুরো সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা নামাজ পড়বা, বাবা মার খেদমত করবা। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। একসাথে বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি সহ সহসভাপতি সহ এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন সহ বিশেষ করে আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা সহ, পর্দানিশী, অবলা সবলা মা বোনেরা সহ, আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে কেন আমিন। আমি যতটুকু আলোচনা করেছি, আমার কথায় ভাষায় যেই কোনো দিক দিয়ে যদি কোনো ব্যক্তি কষ্ট হয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ দেশ বিদেশে ভাই সফর করে আমি ঠিকমতো ঘুমাইতেও পারি না। আমি একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে যাইতে, এমনও মাহফিল আছে এক মাহফিল থেকে আর এক মাহফিলে যাইতে যাইতে রাত হয়ে যায়। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন। আল্লাহ যে 2টা সন্তান দান করেছে, যমজ সন্তান, আল্লাহ তাআলা এই সন্তানদেরকে কবুল করুক, সবাইকে আমিন। ওদের মাথার জ্ঞান শক্তি বৃদ্ধি করুক, আল্লাহ তাআলা ওদের কোরআনের প্রতি প্রেম চালু করে দিক, সবাইকে আমিন। আর বিশেষ করে এই মাহফিলে যতগুলো লোক আসছেন সবার পায়ে হাত দিয়ে বলি ভাই, আমি যে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল বলছে, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাত লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। ভাই আল্লাহ রাসূল বলছে, সহিহ হাদিসের বাসিত হাদিস, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিন্তু ইসলাম ধর্মই নাই। তো এই জন্য নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আর যারা মা বাবা নাই, আজকে আমরা আত্মা ভরে তাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলের পক্ষ থেকে মাহফিলের সভাপতি সহ যারা আলোচনা করবে, কথা বলবেন, তাদের কথার সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে আমরা মুনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। কই এ ভাই মাইক দাও। কেমন লাগছে বলেন? এটা আর আসবে না ভাই, ভাই দেখেন তো আর আসবে না, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় ধরে বা আসর থেকে এ পর্যন্ত প্রায় 12টা বেজে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সকল বক্তাই সুন্দরতম সুললিত কণ্ঠে তাদের বক্তব্য উপস্থাপনা সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন এবং কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সবশেষে
আমাদের এইমাত্র যে বক্তা বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা হযরত মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন সাহেব সিরাজগঞ্জ, আপনারা শুনেছেন যে তিনি ইন্ডিয়া পর্যন্ত অর্থাৎ বাংলাদেশ ভারত সব মিলিয়ে সব জায়গায় তিনি সারা বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তিনি এই ইসলামী জালসা আমরা সবাই আজকে জালসায় তার জন্য দোয়া করি। তিনি আসলে সুন্দর কণ্ঠে তিনি আমাদের মাঝে তার কণ্ঠে ধ্বনিত বক্তব্য উচ্চারণ করে তিনি আমাদের বুঝিয়েছেন, যা আমাদের চলার পথে পাবে হয়ে থাকবে। এবং তিনি বারবার মা বোনদের উদ্দেশ্যে, যুবক ভাইদের উদ্দেশ্যে এবং আমাদের মুরব্বিয়ান ওলামায়ে কিরাম সকল মানুষের জন্য তিনি কিন্তু বলেছেন যে নামাজ এবং নামাজ পড়া ছাড়া আমাদের দেশে যাওয়া যাবে না এবং যার কোনো পথ নাই। তাই আজকে আমি ওনাকে এবং যার মানে প্রচেষ্টায় অর্থাৎ জনাব মোহাম্মদ আব্দুল সালাম আকন্দ, তিনি যে তার মনের যে বাসনা নিয়ে অর্থাৎ দীর্ঘদিন যাবৎ তিনি কষ্ট পাচ্ছিলেন, সেই আল্লাহ তাআলা তার মনের কথা বুঝতে করে তাকে একবারে অর্থাৎ বারবার না দিয়ে আল্লাহ তাআলা এক ছেলে এবং মেয়ে আবু সাইদ এবং সুমাইয়া খাতুন দুজনকে উপহার দিয়েছেন। এটা তার মনের আশা আল্লাহ তাআলা বুঝতে পেরেছিলেন এবং তা পূরণ করেছেন। আজকে হুজুর তাদের উদ্দেশ্যে অনেক কথা তিনি উত্থাপন করে কথা বলেছেন এবং এই জালসায় আমাদের দ্বিতীয় বক্তা সরওয়ার হোসেন সাহেব পাবনা তিনিও দোয়া করে গেছেন এবং এখন আমাদের প্রধান বক্তা তার জন্য এবং তার বাবার জন্য এবং আমাদের গ্রামবাসী সকলের উদ্দেশ্যে এবং তার দুটি সন্তান সুমাইয়া এবং সাইদ তাদের মানুষ হওয়ার জন্য এবং বিদ্যা শিক্ষার দিয়ে মানুষ হতে পারে আমাদের সকলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তার বক্তব্য আমরা খুশি হয়েছি। তিনি যেন বাংলাদেশের তথা ভারতের সব জায়গায় তিনি কাজ করতে পারেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্বাস্থ্য ভালো থাকে। হুজুরের এই দোয়া প্রার্থনা করে আমি এই পর্যায়ে শেষ করছি। আচ্ছা, আপনারা যারা দীর্ঘ সময় বিচার ছিলেন এখন আখেরি করার পরে আর ওনার শেষে আপনাদের জন্য তাবরের দরকার হয়েছে আব্দুল সালাম দোয়ার মধ্যে আপনারা সুন্দরভাবে মানে থাকবেন, আপনার কাছে বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি যুবক ভাইরা কষ্ট পাইছো নাকি? আমি কি যুবক ভাইদেরকে কষ্ট দিছি? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আসলে আমি যেভাবে কথা বলি সেভাবে কিন্তু আজকের মাহফিল আমি বলি নাই, হয়তো ইউটিউবের মতো বাস্তবে আপনারা হয়তো মিল পান নাই। কারণ একটা বক্তা যখন কথা বলে, সে বক্তার কথা বলতে গেলে আমি না, যে কোনো বক্তা, একটা ভালো বক্তা যখন নিয়ে আসবেন, এক নম্বরে সাউন্ডের প্রয়োজন। এক নম্বরে একটা সাউন্ডের প্রয়োজন। সাউন্ড যদি ভালো হয় তাহলে যে কোনো বক্তা দেখবেন আলোচনা করে কথা মজা পায়। দুই নম্বরে বক্তা যখন আলোচনা করবে তাকে একটা বিষয়ের উপরে কথা বলতে হবে, একটা বিষয়ের উপরে। একটা বক্তা যদি আমি এই 1 ঘন্টা 2 ঘন্টার উপরে যদি আমি 3-4টে বিষয় টান দিই, তাহলে কিন্তু আপনারাও বুঝবেন না, বক্তাও বুঝবে না। এই জন্য আমি অনেক মাহফিলে
আমি যখন দাওয়াতটা নেই, বিশেষ করে আমি বলে দেই ব্যানারে আমার আলোচনার বিষয় আপনারা উল্লেখ করে দেবেন। তাহলে ওই বিষয়টার উপরে আমি যখন কথা বলি, জনগণের কোনো প্রশ্ন থাকে না, কারো কোনো কথা নাই। হ্যাঁ, তা আমি যখন আলোচনা করব তখন আপনারা যদি আমাকে একসাথে 8-10টা বিষয় দেন, তাহলে কিন্তু সেই বিষয়টা আমি 8-10টা বিষয় টান দিতে গেলে শ্রোতা লাস্টে দেবো কি হয়েছে হুজুর খালি হেনতে মনে মনে গেছি যে কি লাগে, এটা কিন্তু শ্রোতা বুঝবে না। ঠিক আছে না? তো যাও, আপনারা আজকের মাহফিলের সময় দিয়েছেন, যদিও আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলে থাকি, তবুও বিষয়গুলো কিন্তু বুঝের মধ্যে আছে, মানে বিষয়গুলো আমার জানার দরকার ছিল। তো যাও, যতটুকু জেনেছি আল্লাহ তাআলা ততটুকুর উপরে আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম